বন্ধুরা, আমার কথা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না আবার শুরু করছি। সবাই ভালো আছেন তো? আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে আমাদের বহরমপুরে বৃষ্টিটা একটু কমেছে, হালকা হালকা একটু রোদও উঠেছে। তো জামা কাপড় তো বেশ শুকিয়ে টুকিয়ে নিলাম। আর তারপরে এবার আমি রান্নাটা শুরু করছি। এবার দেখতে থাকুন। আজকে আমি রান্না করব কলমির শাক ভাজা। তা কলমির শাক তো অনেক রকমভাবেই করা যায়, নানান রকম সবজি দিয়ে হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কলমির শাককে ছোট ছোট করে কেটে রেখেছি। আর কলমির শাকগুলো আমার খুবই বেশ তরতাজা ছিল। আর এখানে প্রচুর জলে আমি এই কলমির শাককে দেখুন এবার আমি ভিজিয়ে রেখেছি। তা কলমির শাকগুলোকে তো এবার ভালো করে ধুতে হবে, তা নাহলে তো অনেক সময় অনেক বালি টালি থাকে। তো ভালো করে শাকগুলোকে ওই জন্য প্রচুর জলে ধুতে হয়। আর এদিকে কড়াইয়ে আমি দেখুন তেল বসিয়ে দিয়েছি। তা কড়াইয়ের তেলটা আমি একটু গরম করতে দিলাম। তেলটা বেশ আমার এখানে গরমও হয়ে গেছে। আর এইবার আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন শুকনো লঙ্কা আর দেব পাঁচফোড়ন। এই শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেল। এইবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর এই রসুন কুচি দিলে শাকে খুব সুন্দর সেন্ট বেরোয়, শাকটা খেতেও খুব ভালো হয়। আমি কিন্তু কোনো পেঁয়াজ দেব না, শুধু আমি রসুন দিয়েই রান্নাটা করছি। আর রসুনগুলো আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত, গোটা পোস্ত আছে, ওই পোস্তকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। তা তেলের মধ্যে পোস্ত দিয়ে দিয়েছি। এবার পোস্তটাও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করব, মানে ওই ভালো করে আর কি তেলে আমি ভাজবো। তা এখানে দেখতেই পাচ্ছেন বেশ ভালোই লাল লাল হচ্ছে আমার পোস্ত রান্না, পোস্ত ভাজা। তো পোস্তটা এখন আমি ভালোভাবে ভাজা ভাজা করছি। তা এইবার আমার পোস্ত তো বেশ রসুন, পোস্ত, শুকনো লঙ্কা মোটামুটি ভালোই আমার সেন্ট বেরিয়ে গেছে। এইবার আমি ওই কেটে ধুয়ে রাখা শাকগুলো দেখুন আমি দিয়ে দিলাম। তা এখানে আমি শাকগুলোকে সব আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দেখুন। আর এবার আমি একটু নাড়াচাড়া করব। আর শাক দিয়ে তো এমনিই জল বেরিয়ে যাবে, তো প্রচুর জল টলও শাকে আমি খুব একটা না, আমি শাকে জল দিইই নি। তো এই শাকে যে জল বেরোবে ওই দিয়ে আমার রান্নাটা হবে। দেখুন এই নাড়াচাড়া করতে করতেই কিন্তু কলমি শাক দিয়ে জল বেরিয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন বন্ধুরা। তো আমি একটুখানি এখন বেশ নাড়াচাড়া করছি শাকগুলোকে। আর শাক তো নানান রকমভাবেই রান্না করা যায় বললাম। আর এখানে এইবার আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম। তা ঢাকাটা দিয়ে দিয়েছি, শাকটা বেশ একটুখানি দেখুন বেশ শাকটা একটু মজে গেছে। এইবার আমি দিয়ে দিয়েছি এখানে চিনি, নুন, আর দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমি খুব একটা ঝাল করব না, ওই একটা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এইবার ভালোভাবে নাড়াচাড়া করব। শাকটা বেশ একটু আগে মজে গেল, এবার নুনের পরিমাণটা একটু বোঝা যায়। তো যার কারণে আমি নুনটা একটু পরেই দিয়েছি, নুন, হলুদ, মিষ্টি সব এখন আমি একসাথে দিয়ে দিলাম। তো এবার একটু নাড়াচাড়া করছি। তা ভালোভাবে একটু নাড়াচাড়া করব, যাতে বেশ ভালোভাবে নুন, চিনি সব মিশে যায় শাকের মধ্যে। বুঝতেই পাচ্ছেন এরম করে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এবার একটু আমি আর একবার ঢাকাটা দিয়ে দেবো। তা ঢাকাটা তো আমি দিয়ে দিলাম, এবার শাকটা হোক। আর এদিকে আমি এই কতগুলো বড়িকে আমি এখানে ভাজতে দিলাম তেলে। আর একটু দিয়ে দিলাম হলুদ, আর একটু দিয়েছি নুন। এই নুন আর হলুদ দিয়ে আমি বড়িগুলোকে এখন একটু ভাজা ভাজা করব। দেখতেই পাচ্ছেন আমার নুন হলুদ দেওয়া হয়ে গেল। বড়িগুলোকেও আমি এবার একটু মানে অল্প আঁচ দিয়েছি, দিয়ে যাতে বড়িগুলো ভাজা হয় ভালোভাবে সেই রকম অপেক্ষা করছি আর কি। তা সেইভাবেই আমি বড়িগুলোকে ভাজছি। আমি একবারে গ্যাসের আঁচ খুব একটা বাড়িয়ে রাখিনি। তা দেখুন বন্ধুরা আমার কিন্তু ধীরে সুস্থে বড়িগুলোকে বেশ ভালো করে দেখুন ভাজা হয়ে গেল। তা বড়ি তো আমার ভাজা হয়ে গেল, ওদিকে কিন্তু আমি শাকের ঢাকাও খুলেছি। তা এখানে বেশ শাক দেখুন জল শুকিয়ে গেছে, শাকটা আমার বেশ ভাজা ভাজা হয়েছে। আমি আর একটু নাড়াচাড়া করছি যাতে আর একটু বেশ ভাজা ভাজা হয়। আমার তো শাকটা ভাজা ভাজা করছি, আমি তো এখানে কোনো তরকারি বা কলমি শাকের ঝোল এরকম আমি এখন করছি না, যার কারণে আমি একটু ভাজা ভাজাই করব শাকটা। তো ওই জন্যে আমি আর একটু গ্যাসে রেখে দিয়েছি, অল্প আঁচ দিয়ে বেশ নাড়াচাড়া করছি।
তা এখানে আমার কিন্তু রান্না কিন্তু আমার শাক রান্না পুরোপুরি হয়েই গেছে। এইবার আমি শাক কিন্তু অন্য একটা প্লেটে দেখুন তুলে নিয়েছি। তা শাক তো আমার তোলা হয়ে গেছে, আর ওই যে বড়িগুলো ভাজলাম ওই বড়িগুলোকে আমি ওর ওপরে সাজিয়ে রেখেছি। এবার যখন খাবে তখন বড়িগুলোকে দিয়ে দিয়ে শাক দেবো সবাইকে, বুঝতেই পারছেন কেমনভাবে পরিবেশন করব। আর এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এ তো থাকলোই। তো বন্ধুরা, আপনাদের আমার এই পুরো ঘরোয়া রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা যে আমার এই রান্না দেখছেন আমি খুব কৃতজ্ঞ, আর কি বলবো। তা যাই হোক বন্ধুরা, আবার আমি অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আসবো।